আর অনেক যুবক ভাই বোনেরা আমার কাছে জানতে চান, সহবাসের সময় স্বামী ও স্ত্রীর লজ্জাস্থান ভালো করে ওয়াশ করে মধু বা মিষ্টি লাগিয়ে মুখ লাগানো যাবে কিনা। লজ্জা নয়, জানতে হবে। সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই বিষয়গুলা না জানার কারণে অনেকেই অনেক ভুল কাজ করে ফেলে। কেননা সহবাস হলো একটি পবিত্র কাজ এবং সওয়াবের কাজ, কিন্তু দেখা যায় না জানার কারণে অনেক সময় সওয়াবের পরিবর্তে আমরা পাপ কাজ করে ফেলি। তাই আমি নারী হয়েও আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। অনেকেই বলেন, আপনি একজন মেয়ে মানুষ, আপনার কণ্ঠ শোনা হারাম। কিন্তু আমার প্রশ্ন হলো, পুরুষের কণ্ঠ নারীরা শোনা কি জায়েজ না জায়েজ? এটাও কি আপনারা জানেন? একজন পুরুষের কণ্ঠ শুনে একজন নারীও তো পাপ করতে পারে। তাহলে পুরুষ বক্তারা পারলে নারী বক্তা কেন পারবে না? আমাদের প্রধানমন্ত্রী নারী। যাই হোক, এটি আমার বিষয় না। আমি বলতে চাই, অনেক বক্তা বলেন স্ত্রীর লজ্জাস্থান মুখ লাগানো জায়েজ, আবার অনেক বক্তা বলে হারাম, আবার কোনো বক্তা বলে মাকরুহ। এখন সঠিক বিষয় কোনটি? আমি কুরআন ও হাদিসের আলোকে সঠিক বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কি আমার সাথে থাকবেন? কে থাকবেন হাত তুলুন। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিওর শুরুতেই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে মহান আল্লাহ তাআলা আপনাদের সামনে দু একটি কথা বলার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং আমাকে অনেক ভালোবাসেন। তো প্রথমেই জেনে নিই সহবাস কি। কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, সহবাসের সময় স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে, এর দ্বারা সহবাস করবে। আরো একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যকে অথবা যেভাবে চাও সেভাবে স্ত্রীর কাছে গমন করতে পারো। আরো একটি আয়াতে এসেছে, তোমাদের স্ত্রীগণ তোমাদের পোশাক। এ থেকে বোঝা যায় সহবাসের সময় যে কোনো ভাবে স্বামী ও স্ত্রী যে কোনো পজিশনে সহবাস করতে পারবে। সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে, শুয়ে বসে, দাঁড়িয়ে, হেলান দিয়ে, কাত হয়ে, সিট হয়ে, যে কোনো ভাবে স্বামী ও স্ত্রী সহবাস করতে পারবে। এতে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধু একটি বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, স্ত্রীর ফাই পথে সহবাস করা যাবে না, হাইজ নেপাসের সময় সহবাস করা যাবে না। এছাড়া যে কোনো ভাবে সহবাস করা যাবে। এখন কথা হলো, অধিক উত্তেজনার বশে একজন আরেকজনের লজ্জাস্থান মুখে নিয়ে কিছু করতে পারবে কিনা, বা মুখ দিয়ে বা জিভ দিয়ে কিছু করতে পারবে কিনা, এই বিষয়টি একান্তই ব্যক্তিগত। কুরআন ও হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যেহেতু এই মুখ দ্বারা পবিত্র কালাম তেলাওয়াত করা হয় বা পবিত্র খাবার খাওয়া হয়, তাই এই বিষয়টি এড়িয়ে চলা উচিত। তবে স্বামী ও স্ত্রীর একান্ত ইচ্ছাগত থাকলে এটিও যদি করে, তাহলে হারাম বা নাজায়েজ কিছু হবে না, তবে না করাই উত্তম। সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন, আর কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।